ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে, এরকম ভেবো না। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন কোনো বস্তু নয় যে আমার নিকটবর্তী করে দিবে কাল কিয়ামতের দিন। এই সম্পদ আমার নিকটে এসে বলবে না যে আমার এই সম্পদ আমাকে অর্জন করার জন্য, আমাকে উপার্জন করার হচ্ছে সালাত থেকে দূরে রেখেছেন। এই সন্তান বলবে না কিয়ামতের দিন নিকটে এসে যে আল্লাহ, এই আমার বাপ বেনামাজি ছিল কি জন্য জানেন? আমার রুজি রোজগারের জন্য বেনামাজি ছিল, আমার ভরণ পোষণের জন্য বেনামাজি ছিল। এরকম ভাবে যে আল্লাহর নিকটে সুপারিশ করবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহ বলছেন এটা নয়। তবে যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে, তবে ওই পরিবার উপকারে আসবে। কোন পরিবার? যেই পরিবারের সন্তান কোরআন পড়তে পারে, যেই পরিবারের সন্তান ঈমান আনয়ন করতে পারে, যেই পরিবারের সন্তান 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারে, মৃত্যুর পরও এই ধারা রেখে তারা সালাত আদায় করে, ওই পরিবার ওই বংশ শ্যাম পালন করে, ইবাদত বন্দী করে। আল্লাহ বলছেন তবে যারা ঈমান আনে নেক আমল করে, তারাই তাদের আমলের বিনিময় পাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি নেক আমল করে, আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে, আপনার সন্তানের সালাত আদায় করতে পারে, ভালো আমল যদি করে, আল্লাহ বলতেছেন তারা আমলের বিনিময় পাবে এবং তা বহু গুণে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। আর তারা জান্নাতের সুউচ্চ প্রাসাদে নিরাপদে অবস্থান করবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তির পরিবার ঈমানের উপর অটল, যেই ব্যক্তির পরিবার সৎ কাজের প্রতি অটল, ওই ব্যক্তির পরিবারের সদস্য যদি মারা যায় আর ওই পুরো পরিবার যদি ওই ঈমানের উপর অটল যদি থাকে, কাজের প্রতি যদি অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বৃদ্ধি করবেন। যার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি মারা যায় 3টা আমল চাই। তার একটা আমল হচ্ছে সৎ সন্তান যদি তার পিতামাতার জন্য যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন এর আমল, সৎ সন্তানের যত আমল রয়েছে সমস্ত আমলের বিনিময় তার পিতাকে কবরে দিতে থাকে। সুবহানাল্লাহ। এটা সদকা জারিয়া। সন্তান হচ্ছে বেনামাজার হুজুর যদি আল্লাহুম্মা আমিন করেন, হুজুর কাঁদতে কাঁদতে যদি চোখও যদি খসে পড়ে দেন, লাভ হবে, কোনো লাভ হবে না। আমার সন্তান কোরআন পড়তে পারে না, সন্তান বেনামাজার হুজুর দোয়া করেন, হুজুর তো আপনার লাভ হবে না। আমি দোয়া করতেছি আর আপনি দোয়ার পরে গিয়ে বাসা থেকে টিভি করে নাটক করছেন, কি লাভ? আমি আপনার বাপের জন্য দোয়া করছি, আমার দোয়ার পরে আপনি সিগারেট টানতেছেন, ওই পিতার সন্তান, কি লাভ? আমি দোয়া করতেছি, আমার দোয়ার পরে ওই সন্তান নেশার সাথে জড়িত, জেনার সাথে জড়িত, কি লাভ? বিন্দু পরিমাণ লাভ হবে না। আমার দোয়াতে বিন্দু পরিমাণ লাভ হবে না। তোর সন্তান যদি সৎ নয়, অর্থাৎ যদি সন্তান যদি সৎ হয়, বিন্দু পরিমাণ দোয়ার দরকার হবে না। তবে সন্তান যদি সৎ হয়, সন্তান যদি সৎ হয়, অটোমেটিক সৎ তার আমাদের অটোমেটিক, কোনো দোয়ারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সুতরাং আপনার সন্তানকে সৎ করার চেষ্টা করুন।